আসসালামু আলাইকুম। ভিআইপি ফরেক্স সিগন্যাল চ্যানেলে সবাইকে স্বাগতম। তো অনেকে মেসেজ করে, অনেকে অনেক প্রশ্ন করে। তো আজকে চিন্তা করলাম যে এটা নিয়ে একটা ভিডিও বানাই আপনাদের জন্য। যে সাবজেক্টটা নিয়ে ভিডিও বানাবো সেটা হচ্ছে কোরিলেশন ট্রেডিং পেয়ার। কোরিলেশন ট্রেডিং পেয়ার নিয়ে আজকে আমাদের সাবজেক্টটা থাকবে। তো আপনারা সবাই ভিডিওটা পুরো দেখবেন, স্কিপ করবেন না। পুরো দেখলে আপনি হয়তো ভালোটা বুঝতে পারবেন। ঠিক আছে। আর শুরু করার আগে সবাইকে একটাই অনুরোধ করতেছি, ভিডিওটা প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং বেশি করে শেয়ার করবেন যাতে সবাই জানতে পারে এবং বুঝতে পারে। ঠিক আছে। তো আপনারা একটু ভিডিওটা দেখবেন, স্কিপ করবেন না, অনুরোধ করতেছি। এবং যারা নতুন আছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন। কোরিলেশন পেয়ারের প্রথমে আমরা পজিটিভ কোরিলেশন পেয়ারের সাবজেক্টটা নিয়ে আলোচনা করি। তো পজিটিভ কোরিলেশন পেয়ারের প্রথমে আমাদের এই চার্টটা আপনারা দেখতে পারেন। তো এখানে দেওয়া আছে যে ইউরো ইউএসডি, জিপিবি ইউএসডি। এখন দেখা যাচ্ছে ইউরো ইউএসডি যেই পজিশনে যাচ্ছে, জিপিবি ইউএসডি অর্থাৎ পাউন্ড ইউএসডি ঠিক সেই পজিশনে যাচ্ছে, অর্থাৎ বাইরের দিকে যাচ্ছে কিংবা সেলের দিকে যেই পজিশনে যাবে এটা ঠিক সেই পজিশনে যাচ্ছে। এখন আবার যদি দেখেন যে ইউরোর কোনো ভালো নিউজ থাকলে সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে বাইরের দিকে যাচ্ছে ইউরো, সাথে সাথে এই পেয়ারগুলো বাইরের দিকে চলে যাচ্ছে। ইউরো ইউএসডি বাইরের দিকে গেলে এখানে এনজেডি এটাও ঠিক একই পজিশনে যাচ্ছে। তো আমরা আসলে ভুল করি এখানে যে এই চার্টগুলোর উপরে আমরা একটা ধারণা রাখি। তারা কি করি, যারা ধারণাটা রাখি তারা কি করি, আমরা মাল্টিপল অ্যাকাউন্ট ওপেন করি, আমরা মানি ম্যানেজমেন্টটাকে ফলো করি না। সেই ক্ষেত্রে আমরা বুঝতেছি যে ইউরো ইউএসডি যখন বাই পজিশনে চলে গেছে, তার মানে আমাদের এই সবগুলো পেয়ার বাই পজিশনে চলে যাচ্ছে। আমরা সবগুলো পেয়ারের ট্রেডগুলো ওপেন করে ফেলি। এখানে আমরা সব থেকে বড় ভুলটা করে ফেলি। হ্যাঁ, এটা একটা পজিটিভ, এটা হইতে পারে, এরকম আমাদের একটা ধারণা থাকতে পারে। তো সেই ক্ষেত্রে আমাদের সবগুলো পেয়ারের উপরে ট্রেডগুলো ওপেন করা একেবারেই বোকামি এবং ভুল। এই কারণে দেখা যাচ্ছে যে এখানে যদি বা কোনো নিউজের বিপরীতে মার্কেট চলে যাচ্ছে, সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে আমার সবগুলো পেয়ারের উপরে লস চলে আসছে। হ্যাঁ, আপনার কাছে নিউজ আসে ভালো, সেই ক্ষেত্রে আপনি একটা কিংবা দুইটা পেয়ারের উপরে ট্রেডটা ওপেন করতে পারেন। সবগুলো পেয়ারের উপরে প্লিজ ট্রেডগুলো ওপেন করবেন না। সেই ক্ষেত্রে যে কোনো সময় মার্কেট উল্টা দিকে চলে আসতে পারে, আসার কারণে দেখা গেছে আপনার একটা বিশাল লস হইতে পারে। তো আপনি চেষ্টা করবেন মার্কেটে লাভও করবেন এবং আপনার মানি ম্যানেজমেন্টটা ফলো করে ট্রেড করবেন, যাতে একটা লস হইলেও আপনি যেহেতু লসটা রিকভার করতে পারেন, লসটা যেন আপনি নিতে পারেন সেদিকে লক্ষ্য রাখবেন। কারণ সবগুলো ট্রেডে ওপেন করা উচিত না। একই পেয়ারের পজিটিভ কোরিলেশন পেয়ারের উপরে যতগুলো পেয়ার আছে আপনি একসাথে সবগুলো ট্রেডের উপরে সিগন্যালগুলো ওপেন করবেন না। সেই দিকটা আপনার খেয়াল রাখতে হবে। সেই দিকে খেয়াল রেখে আপনার ট্রেডগুলো ওপেন করতে হবে। ঠিক আছে। এখন ধরেন ইউএসডি জিপিওয়াই, ইউএসডি সিএসএফ, এটা যেদিকে যাচ্ছে ওইটাও ঠিক সেদিকে যাচ্ছে। হ্যাঁ, সেটা হলো মার্কেট, হতে পারে এরকম, কিন্তু এর বিপরীতও হতে পারে। যেমন আপনি ধরেন এটা সেল করলেন, ওইটাও সেল করলেন, কিংবা এটা বাই করলেন, ওইটাও বাই করলেন, দেখা গেছে দোনোটাই সেল পজিশনে চলে গেল, আপনার দুইটার দিকে লস চলে আসলো। তো সেই দিকটা আপনার লক্ষ্য রাখতে হবে। এখন আমরা নেগেটিভ কোরিলেশন পেয়ারের ব্যাপারে কথা বলবো। এটা হচ্ছে নেগেটিভ কোরিলেশনের পেয়ারের একটা চার্ট দিলাম। তো এইখানে দেখবেন যে নেগেটিভ কোরিলেশন পেয়ারটা বলতে এটাই বুঝবেন যে এখানে ইউরো ইউএসডি যদি বাই পজিশনে যায়, তাহলে ইউএসডি সিএসএফ সেল পজিশনে যাচ্ছে, অর্থাৎ তার বিপরীত দিকে চলে যাচ্ছে। এই পেয়ারটা দেখবেন এটার বিপরীতে এটা যাচ্ছে, এটার বিপরীতে এটা যাচ্ছে। এখন মার্কেট সব সময় যে এরকম হবে সেটা কিন্তু না, হতে পারে বেশিরভাগ সময় এরকম হয়। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে আমরা ঠিক এখানেও একই রকম ভুলটা করি, যে আমরা এই চার্ট হিসাব করে মাল্টিপল অ্যাকাউন্টগুলো ওপেন করেই ফেলি, কিংবা যা আছে সবগুলো পেয়ার, যেমন এটা নেগেটিভে গেছে তো ওইটা পজিটিভে, এটা নেগেটিভে গেছে ওইটা পজিটিভে, আমরা জাস্ট এরকম করে ওপেন করি না। এটাও করাটা ভুল। হ্যাঁ, আমি জাস্ট আপনাদেরকে মানে একটু সাবধান করে দিচ্ছি যে এইভাবে আসলে ট্রেডগুলো ওপেন না করা উচিত। মার্কেট হয়তো আপনি দেখা যাচ্ছে যে ইউরো ইউএসডি সেল পজিশনে গেছে, আপনি হয়তো ধরে নিচ্ছেন নেগেটিভের কারণে, নেগেটিভ কোরিলেশন পেয়ারের কারণে, যে ইউএসডি সিএসএফ ও
তার বিপরীতের দিকে যাবে, কিন্তু অনেক সময় দেখা যেতেছে মার্কেট ডোনোটা একই দিকে চলে যাচ্ছে। এটা হতে পারে, অনেক সময় হয়। তো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে এরকম করাটা আসলে ভুল। আপনি আগে এগুলা দেখেন, নিউজ দেখেন, কিছু অ্যানালাইসিস করেন, তারপরে সেই ট্রেডগুলো ওপেন করতে পারবেন। কিন্তু একই সিস্টেমের উপরে মাল্টিপল অ্যাকাউন্ট ওপেন না করা উচিত। আপনি জাস্ট একটা দুইটা পেয়ারের উপরে ট্রেডগুলো ওপেন করা সবথেকে ভালো। তো এখন এখানে দেখবেন যদি ইউএসডির কোনো ভালো নিউজ থাকে তাহলে ইউরো ইউএসডি অবশ্যই সেল পজিশনে যাবে, আর সেই ক্ষেত্রে ইউএসডি সিএসএফ অবশ্যই বাই পজিশনে যাবে, যেটা আমরা সবাই জানি। ঠিক আছে, অনেক সময় নিউজের বিপরীত করতে পারে, সেই ক্ষেত্রে সেটা আপনি একটা দুইটা পেয়ারের উপরে ট্রেডগুলো ওপেন করতে পারেন, সেটাই সব থেকে ভালো। ধরেন ইউএসডির ভালো নিউজ আছে এনজেডডি, সেই ক্ষেত্রে সেল পজিশনে চলে যাবে, এনজেডডি ইউএসডি সেল পজিশনে চলে যাবে, সেই ক্ষেত্রে আবার ইউএসডি সিএসএফ এটা বাই পজিশনে চলে যেতে পারে। এটাই স্বাভাবিক হতে পারে, কিন্তু এর বিপরীতও যাইতে পারে। সেক্ষেত্রে আপনি মাল্টিপল অ্যাকাউন্টগুলো অবশ্যই ওপেন করবেন না, একটা দুইটা ট্রেডের উপরে অ্যাকাউন্টগুলো ওপেন করে আপনি ট্রেডগুলো করবেন, সেটা সবথেকে ভালো। তো আজকে এই পর্যন্তই ভিডিওটা। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বেশি করে শেয়ার করবেন, যাতে সবাই আমাদের চ্যানেলটা সম্পর্কে জানতে পারে। তো এখানে আমরা ফরেক্স রিলেটেড কিছু ভিডিও দিব আপনাদেরকে দেখার জন্য, এবং আপনারা যাতে উপকৃত হতে পারেন সেটা অবশ্যই আমাদের চেষ্টা করব। তো আপনারা যদি লাইক শেয়ার করেন তাহলে দেখা গেছে যে আমাদের কাছে ভালো লাগবে, আমরা আরও ভালোভাবে ভিডিওগুলো আরও সুন্দরভাবে আপনাদের কাছে উপস্থাপন করতে পারবো। তো আপনাদের লাইক এবং শেয়ারটা আমাদের কাম্য। তো ডিসক্রিপশন বক্সে আমাদের যে ভিআইপি সিগন্যাল গ্রুপের লিঙ্কটা আমরা দিয়ে দিব, আপনারা চাইলে টেলিগ্রাম গ্রুপে আমাদের সেই চ্যানেলে ঢুকতে পারেন, মানে জয়েন হতে পারেন। জয়েন হয়ে অবশ্যই দেখতে পারেন যে আমাদের সিগন্যালগুলো। তবে আমি আপনাদেরকে এতটুকু বলতে পারি যে আমাদের সিগন্যালগুলো যদি আপনি ব্যবহার করেন, হয়তো আপনার ফরেক্স মার্কেট থেকে লসের হারটা একেবারেই কমে যাবে, আপনি একটা ভালো লাভ নিতে পারবেন। তো আজকে এই পর্যন্ত, খোদা হাফেজ।